আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব, জানি না কার এলাকায় কী মাছ বলেন, আমাদের এলাকায় বলি আমরা চেউয়া মাছ। আবার ইউটিউবে দেখি অনেক ভিডিওতে বলে যে চ্যাং মাছ। তো যাই হোক, এই মাছের মাথা কেটে কাটতে হয়। এটা হচ্ছে একেবারে নদীর মাছ। তো মাথাগুলো কেটে আলাদা করে রেখে দিয়েছি, ভর্তা বানায় খাওয়া যাবে বা একসাথেও রান্না করা যায়। তো আমি একসাথে রান্না করব না, আমি শুধু মাছগুলো নিচ্ছি, মাথাগুলো আলাদা রেখে দিচ্ছি। উপকরণগুলো দেখেন, হচ্ছে হলুদ মরিচ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর হ্যাঁ, রসুনটা আমি ডালের জন্য কেটে রেখেছি, ডালে দিব। আর সাথে হচ্ছে মূলাটা কম হয়ে গেছে, যার জন্য আমি একটা আলু দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, মাছগুলো ভেজে নিব। তার আগে চলেন মূলাগুলো ভাপ দিয়ে নিই। আমি পানি দিয়ে রেখেছি চুলায়, কারণ মূলাটা ভাপ না দিলে মূলাটা একটা গন্ধ আসবে। তো একটু হলুদ দিয়ে দিলাম, কারণ ভাপ হয়ে গেলে বা সিদ্ধ হয়ে গেলে সেক্ষেত্রে আপনার কালারটা সুন্দর আসে না। যার জন্য ভাপ দিলে যে কোনো কিছু রান্নার জন্য হলুদটা দিয়ে দেওয়া বেটার, তাইলে হলুদটা ভিতরে ঢুকবে, সুন্দর একটা কালার আসবে। তো হতে থাক। ধনিয়া জিরার গুঁড়ো নিতে মনে ছিল না, তো এই তো নিয়ে নিলাম, সাথে ধনিয়া জিরার গুঁড়ো দিব। আর হ্যাঁ, স্পেশালি হচ্ছে লাঠি চুলা রান্না করতেছি। আর যে একটা কথা বলতেছি, যেহেতু আমি আগে পরে আপনার ছোট ছোট ভিডিওগুলো আপলোড দিতাম, যে লং ভিডিও দিলে ছোট ছোট 2 মিনিট 3 মিনিট প্রায় 4 মিনিট এর উপর আমার ভিডিও হয় না। তো সেই ক্ষেত্রে ওয়াচ টাইমগুলো কম হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার ওয়াচ টাইম ভালোই হয়েছে। আমি এবার যে আপনার পেজটা মনে হয় 5-6 মাস চালাইছি, এর বেশি না, খোলা হয়েছে অনেক দিন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমি ইউটিউব থেকে শিখেছি, বাট যেটুকু জেনেছি কাজ করতে করতে, আপনারা কমপক্ষে 5 মিনিটের উপরে ভিডিও দিবেন। মানে কমপক্ষে আপনার 7-8-10 মিনিটের মধ্যে রাখবেন ভিডিওটা। যদি 10 মিনিট করে হয়, ওয়াচ টাইমটা তাড়াতাড়ি বেড়ে যায়। আর হ্যাঁ, এখন ইউটিউব সহজ করে দিয়েছে, আপনার 500 সাবস্ক্রাইব হলে আর 3000 ওয়াচ টাইম হলে আপনারা ইউটিউবে আর্ন শুরু হবে। তো সেই ক্ষেত্রে আমার এখনও 500 সাবস্ক্রাইব হয়নি, কারণ আমি তো বেশি দিন ইউটিউবটা চালাইনি। তো আমি মাঝে মাঝে সময় দিই, এটা আমার হচ্ছে আপনার সময় কাটানোর জন্য জাস্ট পেজটা খোলা হয়েছিল। তো এখন দেখতেছি যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, বাট এরকম কিছু তো এখন দেখে দেখে একটু নিয়মকানুন মেনে কাজ করতেছি। আর হ্যাঁ, 2টা করে ভিডিও প্রতিদিন চেষ্টা করবেন আপলোড করার জন্য। আর হ্যাঁ, আমাকে যেই আপনারা কমেন্ট করেন, কমেন্ট দেখে আমি কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আসি। তো আপনারা চেষ্টা করবেন আমার ভিডিও যারাই দেখবেন কমেন্ট করতে, যাদের পেজ আছে, আমি আপনাদের কমেন্ট দেখে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেব। অবশ্যই এই কাজটা আমি করি, কমেন্ট দেখেই সাবস্ক্রাইব করে দিই। এই তো মূলাটা ভাপ দেওয়া হয়ে গেছে, নামায় নিলাম। আর এখন মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব। এই তো মাছটা দিয়ে দিলাম, কড়াইতে হতে থাক। তো এই তো দেখেন মাছের অবস্থা, মাছগুলো জানি না কেন যেন লেগে গেছিল, তো উঠাইতে অনেক কষ্ট হয়েছে। তো চলেন রান্নাটা শেষ করি। এই তো মনে হচ্ছে কি, ওই যে কি যেন মূলাটা ভাপ দিয়েছি না, ভাপ দিয়ে কড়াইটা ধুয়ে দিয়েছি, তারপরেও জানি না লেগে গেছিলো। এটা ঠিক করে উপকরণগুলো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে নিচ্ছি। এই তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর মূলাটা দিয়ে দিচ্ছি। মূলা আলু ভাপ দেওয়ার পরে সুন্দর করে দিয়ে নিয়েছি। এই তো মূলার সাথে যেটুকু পানি ছিল এর সাথেই কষানো হতে থাক। তো দেখুন খুব সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে। এখন ঝোলটা দিয়ে দিব।
আর হ্যাঁ, এখন মাছগুলো দিয়ে দিব, যেহেতু মাছগুলো এক পিঠ ভাজা হয়েছিল, তো আমি উঠে এক পিঠই অনেক কষ্ট করে দেখেন আনামান আমি উঠাইছি, না হয় আবার অন্য পিঠ যদি দিতাম অন্য পাশটা আবার হয়ে যেত, আবার লেগে মাছটা ভেঙে যেত। তো সেই ক্ষেত্রে মাছটা আমি দিয়ে দিয়েছি, যেহেতু মাছটা ভালোভাবে ভাজা হয়নি। হতে থাক। তো এই তো দেখেন অবশেষে তরকারিটা হয়ে গেছে। এখন এই তো ঝোল ঝোল নামিয়ে নিব। তো চলেন নামিয়ে নিই। তো এই তো দেখেন নামিয়ে নিয়েছি তরকারিটা। কতটা সুন্দর লোভনীয় কালারটা হয়েছে। অবশ্য লবণ দেখেছি, অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত, সবই সুন্দর হয়। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন। যাদের চ্যানেল আছে কমেন্ট করলে আমি তাদের কমেন্ট দেখে রিপ্লাই দেব। অবশ্যই তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।